সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শতাকগঞ্জ এগ্রো থেকে আজকে আমার একটি মাত্র গাভী সিলেটে যাচ্ছে। আর এই গরুটার বয়স ছিল 6 দাঁত দর্শক। আর এক সিলেট বিরানি বাজারে এই গরুটা আমি দিছি দর্শক। আর এটার ড্রাইভার ভাই এদিকে আসেন। বাচ্চাটা হলো ষাঁড় বাচ্চা, বাচ্চাটা ষাঁড় বাচ্চা ছিল। আর এই গরুটা উনি কিনছে আমার কয়েকদিন আগে। তো গাড়ি একটা গরু পাঠায় দিব, একটু ভাড়া বেশি লাগতেছিল, এই জন্য কয়েকদিন দেরি হইলো দর্শক। আর দেরি হওয়ার কারণ কি, যদি 2টা গরু পাঠাইতাম তাহলে অল্প কয়েক টাকা ভাড়া লাগতো, কিন্তু একটা গাড়ি নিয়ে এই যে ড্রাইভার ভাই এদিকে আসেন। আর ড্রাইভার ভাই আমার এলাকার লোক। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো নতুন না, আমার বেশ কয়েকটা গরু নিয়ে গেছেন, এদিকে আসেন। নিয়ে গেছি ভাই, অনেক কোনো সমস্যা হয়েছে? না না, কোনো সমস্যা হয়নি দর্শক, আমি সারা বাংলাদেশ একটা গরু কিনে, একটা যদি বাছুর বাচ্চা কিনেন, গরুর বাচ্চা, তো এটার ক্ষমতা আছে। শুধু বাস্তবতা কি জিনিস সেটা সচক্ষে গেলে এবং বুঝলে বোঝা যায়। ওনারা বিশ্বাস বলে আমাকে টাকা পাঠাইছে, এই গরুটার টাকা পাঠাইছে উনি ব্যাংকে। সিলেট বিরানি বাজার কোথায়, আর কোথায় দিনাজপুর শতাকগঞ্জ। আর রবিল ভাই আজকে না শুধু আপনাদের মাঝে বহুদিন ধরে আছে, আমার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন। এবং আমি প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু বলতে চাই, আপনারা যেখানে গরু কিনবেন বিশ্বস্তটা দেখবেন, যে যেখানে আমরা টাকা পাঠাইলে টাকাটা নষ্ট হবে না বা টাকাটা আমরা পাবো, সেই জায়গায় আপনারা টাকা পাঠাবেন ভাই। যাচাই বাছাই করবেন, তারপরে টাকা পাঠাবেন। টাকা মানুষের 2-1 দিন দেরি হইতে পারে, কিন্তু টাকাটা যেন পাওয়া যায়। 2 দিনের জায়গা 4 দিনের মাথায় যদি টাকা দিয়ে থাকে, গরু না দেয়। অনেকে আমাদের কাছে ফোন দেয়, ভাই যে আমি গরু কিনছি অমুক জায়গায় টাকা পাচ্ছি না বা গরু পাচ্ছি না। ভাই আপনাদেরকে বলি, আপনারা যে জায়গায় টাকাটা পাঠাবেন, ওখানে টাকা যদি গরুটা রিটার্ন না দেয় আমাকে, ধরেন আমি একটা টাকা পাঠাইলাম, গরুটা আমাকে দিচ্ছে না, যেন টাকাটা আমরা পাই 2 দিন আগে আর পিছিয়ে টাকাটা যেন পাই, এরকম বুঝে আপনারা টাকা পাঠাবেন। আপনারা দেখেন আমার ভিডিওতে সবসময় যে আমি কত লোক আমার কাছে টাকা পাঠায়। আজ পর্যন্ত আমার এখানে আমি আপনাদের মাঝে বহুদিন ধরে আছি, কোনোদিন বলি নাই যে ভাই আজকে টাকা পাঠিয়েছেন গরুটা পাঠাবো না। আল্লাহ জানা এই মানুষের আপনাদের টাকার উপর লোভ না দেয়। এটা আপনারা অবশ্যই অবশ্যই দোয়া করবেন। আর এই ভাইয়ের জন্য দোয়া করবেন যেন উনি আমার এই পার্টির কাছে, যেই পার্টিকে আমি গরু পাঠাচ্ছি সিলেট বিরানি বাজার, ওনার কাছে ভালো করে গরু পৌঁছাতে পারে। শুধু আজকে না, মাজেদ ভাইয়ের মাধ্যমে, আমি ট্রান্সপোর্ট মাজেদ ভাই, ওনার মাধ্যমে আমি সবসময় গরু পাঠিয়ে থাকি। এই গরুটা কালকে বিকালবেলা পাঠার কথা ছিল, তো দেখতেছি অনেক রাত হয়ে গেছে। ভাইও বলছে ভাই অন্ধকার রাত, আজকে বৃহস্পতিবার দিন সকাল সকাল পাঠাবো। আজকে বৃহস্পতিবার না ভাই, 7 তারিখ বৃহস্পতিবার। আর সিলেট বিরানি বাজার ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন, শতাকগঞ্জ এগ্রোর সাথে থাকবেন। আর আমি আপনাদেরকে বলি, আপনারা আসবেন ভাই আমার এখানে, আপনাদের গরু কিনতে হবে না, আপনাদের সকলের দাওয়াত। আপনারা আমার খামারে এখানে আসে দেখে শুনে গরু কিনবেন, দুধ যাচাই বাছাই করবেন। মানুষকে দুইশো লাভ নেই ভাই, কারণ পুরাটা মানুষের ভাগ্য এবং চেষ্টা। আপনারা যদি চেষ্টা না করতে পারি ভালো ভাই, তাহলে ভালো কিছু আশা করা যায় না। আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেই, যে আমি এই যে ভিডিওটা বানাচ্ছি, ভিডিওটা বানায় যদি আমি না ছাড়ি ভাই, তাহলে আপনারা দেখতে পাবেন না। পাবেন কি পাবেন না? না, পাবো না। অতএব আপনারা অবশ্যই ভালো চেষ্টা করবেন। এবং আপনাদেরকে বলি, এই গরুটা আমি মাত্র যে টাকা দিছি, রেটটা বলবো না। একটা রানীবিটের গরু, দুধ বলে দিছি অনেক 14-15 লিটার দুধ হবে ইনশাল্লাহ। গরুটার শেড এই যে দেখেন, গরুটার শেডটা এবং জাত এবং মান, জাতের সেরা গরু, অরিজিনাল হলিস্টাইন ফ্রিজিয়ান জাতের সেরা গরু। আর এই গরুটা আমরা এখন ডেলিভারি দিব। ভাই আমাদের গাড়ির মালিক এবং গাড়ির ড্রাইভার, ওনারা গাড়ি ইনশাল্লাহ ওনারা ভালো করে পৌঁছায় দিবে। আপনারা সকলে দোয়া করবেন। আর শতাকগঞ্জ এগ্রোর সাথে থাকবেন। আমাদের গাভিন গরু, মানে গাব গরু 2 দিন 4 দিন 8 দিন 10 দিন এরকম গাব গরু আছে, এবং বিভিন্ন রেঞ্চের দুধ। বলবো এইটা মোবাইলটা নিয়ে আসুন তো, ঠিকানাটা বলি। বিভিন্ন রেঞ্চের দুধের গরু আছে আমার কাছে। সকালে 10 থেকে 14-15 লিটার সকালেই, এবং সারাদিনে 20-25 লিটার দুধের গরু আমার এখানে আছে। আর এই গরুটা যাচ্ছে আমার, আপনাদেরকে বলি ঠিকানা হচ্ছে কামাল ভাই, হ্যাঁ ঠিকানা হচ্ছে চরখাই থানা বিরানি বাজার, জেলা সিলেটে যাচ্ছে। আর সিলেট অনেক ভাই আছে আমার কাছ থেকে গরু নেয়। আমি আপনাদেরকে ব্যস্ততার জন্য সবসময় ভিডিও দিতে পারি না। আর আমরা আপনাদের পাশে থাকার চেষ্টা করি। যারা নতুন খামার করতে যাচ্ছেন, তারা অবশ্যই বুঝে শুনে যে জায়গায় গরুটা কিনবেন, যে লোকটার মাধ্যমে গরুটা কিনবেন ভাই, আপনারা অবশ্যই ভালো গরুটা কেনার চেষ্টা করবেন, তাহলে ঠকবেন না। আরেকটা জিনিস আপনাদেরকে বলি, যে বর্তমানে যে বাজার গরু, আপনারা যারা ষাঁড় গরু বা অন্য গরু ফেটেনিংয়ের জন্য কিনতে চান, তারা অবশ্যই হাটে কিনবেন গরুটা।
হাটে কিনলে আপনার 10টা গরু দেখে একটা কিনতে পারবেন। আর গাভী গরুটা আপনারা খামার থেকে কিনবেন, যারা ভালো পরিচিত লোক এবং ভালো জায়গা কিনলে আপনারা ঠকবেন না, দুধ যাচাই বাছাই করে অবশ্যই কিনবেন। এই জন্য আপনাদের বলি গাভীটা আপনারা খামার থেকে কিনবেন। সার এবং অন্যান্য গরু যেটা ফেটেনিংয়ের জন্য এগুলো আমরা হাটে প্রচুর আমদানি, বর্তমান বাজার অনেক খারাপ, আর এই মোমেন্টে বাজার একটু খারাপ হয়ে থাকে আর বছরের শেষ, সামনে ডিসেম্বর মাস, এই জন্য আপনার হাট থেকে ওই গরুগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন। তো ভালো থাকবেন, শ্বেতাগঞ্জ এগ্রোর সাথে থাকবেন। আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি 01780665955 আর ইমো নাম্বার 01716002237। দর্শক, বাচ্চাটাও সার বাচ্চা, এই যে বাচ্চাটা কি একটা মাশাআল্লাহ সুন্দর একটা বাচ্চা। আর গরুটা আমি তুলে দিচ্ছি, সোল ভাই নেন বাবু মোবাইলটা নাও। বাচ্চাটা নিয়ে এসো আমার না, হ্যাঁ উঠেন, উপরে উঠেন, উপরে উঠেন। পাগল ওঠা দেন, উঠে গেছে। বাছুরটা উঠা দাও, উঠা দাও, এই যে বাসটা উঠা দাও না, বাসটা উঠা দাও, বাসটা উঠা দাও, উঠা দাও। মোবাইলটা ধরে নাকি, মোবাইল ভাই দড়ি দেন, দড়ি দেন, ওই যে আমার দড়ি, আমার দড়ি। একটা দিয়ে হবে না, দুপুরে দুটো দিয়ে দিতে হবে। দর্শক, আর আপনারা দোয়া করবেন সিলেট বিরিয়ানি বাজার খামারি ভাইয়ের জন্য। আমি ইনশাল্লাহ গরু লোড দিয়ে দিলাম, আর এই ভাই নিয়ে যাচ্ছে, ভাইয়েরা দুজন ভাই আছে। আসসালামু আলাইকুম ভাই, আপনার বাসা কোথায়? রামপুরে ভাই, বিরামপুরে। আমার প্রস্থান ভাই। আচ্ছা আচ্ছা, আপনি যাবেন গাড়ির সাথে? আর ওই ড্রাইভার হয়ে যাবে। দর্শক, আমি ভাইয়ের সাথে পরিচয় করে দিয়ে দিয়েছেন ভাই, তো যান, ভালো ভালো যান, দোয়া থাকলো। আচ্ছা, এবং বাছুরটা এখন দুধ খাচ্ছে না, এই যে বাছুরটা এখন দুধ খাচ্ছে, এখন আর খাওয়ার পরে একবার বিকালে খাওয়াবেন, আর বিকালে খাওয়ার পরে একবার খাওয়াবেন না, কালকে সকালে যতক্ষণ না পৌঁছে ততক্ষণ আর খাওয়াবেন না, বিকালে একবার খাবেন। আর দর্শক, আমরা গরুটা ছেঁকে নিছি, এখন এই যে লোড দিয়ে দিচ্ছি। তো ভালো থাকবেন, আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন, আমি যেন আপনাদের পাশে থাকতে পারি। আল্লাহ হাফেজ।